অল্প করতে হতে বিয়ে হয়ে যাবে। তুমি যে বলতেছ, আপনি বলেন আমি আমাকে বিয়ে দিলাম, আর তুমি বলো বিয়ে, এই যে বলছো না, এটা বলতে বিয়ে হয়ে যাবে, বুঝছেন? নাটক করতেছেন। এই মিশনের নিয়ে প্রশ্ন আসছে যে মিশন তো নায়িকা বলি, ফুটবল খেলোয়াড় বলি, সবাই হাদিস কোরআন আরব রাষ্ট্র, খুব শিক্ষিত মিশন। এখন নাটক করার সময় বলছে বিয়ে করলাম, বিয়ে হয়ে গেছে, বউ হয়ে গেছে। তো তুমি যেমন মোটিভেশন করতেছো, উনি যখন বলছে বিয়ে দিলাম, সে বলছে বিয়ে করলাম, আর খুব আগে বিয়ে হয়ে গেছে। ভালো হচ্ছে তালাক সেরকম, যেখানে তালাক দিবেন একবারে আপনি মানে খুব সেন্সিটিভ। তালাক, বিবাহ এবং গোলাম আজাদ করুন, মুখ থেকে ফসকে বের হলে হয়েছে। আবার যারা না আমাদের মেয়ে আছে তাকে আপনি দুষ্টু করতে যাবেন, তো আমার মেয়ে তোকে বিয়ে দিলাম, এত দুষ্টু করতে হয়, আমি কোনো বস মেয়েটা হয়ে গেছে। তোমার দুষ্টের করার সময় ছোট মেয়ে একটা আছে, দুষ্টের করার সময় খেয়াল রাখতে হবে। আপনার ছোট মেয়ে ভালো না ভালো একদম বন্ধুদের সঙ্গে তোমরা আমার জানাবে তোকে বিয়ে দিলাম, সে হাসি হাসি বলবো, ঘুরতে ঘুরতে তোমার বিয়ে করবো, আমি করবো, বিয়ে হয়ে গেছে। তালাক হাসতে হাসতে বলেন, রাগ করে বলেন, সর্বাবস্থা তালাক হয়ে যাবে। খুব সেন্সিটিভ। আপনার যে মোটিভেশন করতেছ, হ্যাঁ, তো হয়ে যাবে। যাই হোক, এটাই জন্য করতে হয়। আমাদের সমাজে একবার মস্তা মশলায় শরীরের বিধান না জানার কারণে যে মূর্খতা আমাদের মধ্যে আছে, আমাদের পুরো আলোক সমাজের মধ্যে সময় ভুল করি আমরা। যেমন ধরুন খুতবা যেটা পড়া হয়, কিতাব পরিষ্কার লেখা আছে, খুতবার মধ্যে বিয়ের যে খুতবা, এই খুতবাতে কিন্তু কোনো হাদিস পড়া হবে। হাদিসটা আমি পড়তে পারবো, বিয়ে সংক্রান্ত বিয়ের আলোচনাতে আমি হাদিস পড়বো, অসংখ্য হাদিস পড়বো, পড়ার দরকার। কিন্তু বিয়ের যে মূল খুতবা, এই খুতবার মধ্যে কিন্তু হাদিস নেই, এটা শুধু আরেক পড়ার জন্য আয়াত। এরপরে বিয়ে পড়া হুজুর না। এখন যে হুজুর, যেমন আমি যে বিয়ে পড়াবো, আমি কি মেয়ের উকিল? আমি বিয়ে পড়াবো দুই রকম, বিয়ে দিবেন দুই রকম। হয়তো অলি হতে হবে, কেউ হতে হবে অলি, আমার গাড়ি, বাবা, চাচা, ভাই, ছেলে, না থাকলে আত্মীয় স্বজন যারা আছে এভাবে থাকা যাবে। হ্যাঁ, যেমন এখানে মামা আছে, বড় ভাই আছে, বড় ভাই হোক বেশি কিন্তু বিয়ে পড়াবো, শরীয়তে কেউ রুলস হবে। আপনি যে মামা কিন্তু করবি, উনি পড়াবো সমস্যা। এক নম্বরে বলি হতে হবে বিয়ে পড়ানোর জন্য। দুই নম্বরে যদি বলি না যে আপনার অনেক মেয়েদের বিয়ে পড়ায়, ওকিল হতে হবে, মেয়ের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হতে হবে। এখন মসজিদে এসে আমাদেরকে মেয়ের বাবা আসে বলতেছে, চাচা আসে বলতেছে, মেয়ের মামা এসে বলতেছে যে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবে। এখন মেয়ের সাথে আমার কথাই তো হয়, মেয়ে আপনাকে উকিল বানিয়েছে, আপনি আমাকে উকিল বানাচ্ছেন, এটা ঠিক দিয়ে দিকে গার্ডিয়ানটা বিয়ে দেবে। আমার খুব সহজ ব্যাপার। এটা মসজিদের যে কোনো জায়গায় বসে বসে যে কোনো নামাজের পড়ে মেয়েদের পক্ষ থেকে একটা গার্ডিয়ান থাকবে, সেটাকে আমি চাচা হিসেবে, বাবা হিসেবে, ভাই হিসেবে, হ্যাঁ, মেয়ের উকিল হিসেবে তোমাকে বিয়ে দিয়ে দিলাম। এখানে আনন্দ কোনো কাছে এই যে আমাকে বসেছেন বিশাল কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট মেয়েটার কথা আইনি সময় আপনি এখানে থাকবেন আর বিয়ে পরে কোনো টাকা দিলাম বলে দিচ্ছি কোনো সময়। কারণ বিয়ের সাথে এর ফোন বাড়া হচ্ছে একটা সুন্দরতা আমাদের, সরাসরি সুন্দরতা আমাদের। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, হাতিয়ে দিতে হবে দেওয়া অথবা আমাদের ঘন্টা দেওয়া সমস্যা নেই। তো আমরা যেটা ফুটবা দিয়ে থাকি এটার সাথে গিয়ে বড় বড় সম্পর্ক আইনগত সম্পর্ক নেই এটার সাথে। বিয়ে হচ্ছে হিজাব, বিয়ের যেটা লিগাল যে যতটুকু সেটা হচ্ছে দুটা পক্ষের পারস্পরিক চুক্তি, সাক্ষীদের সাথে, সাক্ষী হচ্ছে স্বামী এবং মেয়ে পরের উপস্থিতি পারস্পরিক, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। খুতবা যেটা হচ্ছে সুন্দর, খুতবা হচ্ছে কি সুন্দর, এটা নেসেসারি, এটা খুব ফরজ, বাজে কিছু খুব ফরজ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله
تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله, ঠিক আছে, এবার আপনাদের কাছে